আসসালামু আলাইকুম। আজকে আপনাদের পাইথন প্রোগ্রামিং এক্সপার্ট কোর্সের প্রথম ক্লাস। তো আজকের ক্লাসের টপিক হলো ল্যাব সেটআপ। তো আপনারা এই পুরা কোর্সের মধ্যে যা করবেন তার জন্য যেই সফটওয়্যার বা যেই অ্যাপের প্রয়োজন হবে তো সেইগুলোর সেটআপ নিয়ে আজকের ক্লাসটা। তো সর্বপ্রথম আসেন যে মোবাইল ইউজারদের জন্য ল্যাব সেটআপ। তো মোবাইল ইউজারদের জন্য আপনারা এই অ্যাপটা ইউজ করতে পারেন। যেকোনো আপনারা অ্যাপ ইউজ করতে পারবেন। আপনারা যদি গুগল প্লে স্টোরে চলে যান, প্লে স্টোরে গিয়ে সার্চ দেন পাইথন ইন্টারপ্রেটার বা পাইথন কম্পাইলার এটা লিখে, তাহলে আপনার প্রচুর কম্পাইলার পাওয়া যাবেন। অথবা আপনি আমার এইটা যেটা পাইড্রয়েড 3 আছে এটা হলো একটু আমার কাছে মনে হয় বেস্ট। তো আমি সাজেস্ট করবো আপনাদের পাইড্রয়েড 3টাতে ইউজ করার জন্য। তো আপনার এই অ্যাপটা গুগল প্লে স্টোরে পাওয়া যাবেন। প্লে স্টোরে আপনি যদি পাইড্রয়েড 3 লিখে সার্চ দেন তাহলে আপনার এই অ্যাপটা চলে আসবে। তো এই অ্যাপটা আপনারা ইউজ করতে পারেন। কীভাবে ইউজ করবেন সেটা আপনারা দেখতে ইউটিউবে ভিডিও দেখতে পারেন, অথবা আপনারা চলে এখানে স্ক্রিনশট দেওয়া আছে, স্ক্রিনশট দেখে আইডিয়া নিতে পারবেন। তবে এগুলো ইউজ করা একেবারে ইজি। আপনি অ্যাপটা ইনস্টল করার পর ঢোকার সাথে সাথেই আপনার কোড করার অপশানটা চলে আসবে। তো কোড করার অপশানে চলে আসার পরে এখানে আপনি নিচে রান বাটন পাবেন। রান করার সময় আপনি পাইথন কোডটা লেখার পর আপনি এখানে রান বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ওই ফাইলটা রান হয়ে যাবে। তো রান হওয়ার পর এছাড়াও আপনি যদি এটাকে সেভ করতে চান বা অন্য কিছু করতে চান, সেক্ষেত্রে এখানে 3 ডটে অপশান পাওয়া যাবেন। এই 3 ডটের অপশান থেকে আপনারা এটাকে সেভ করতে পারবেন বা নতুন আরেকটা ফাইল ক্রিয়েট করতে পারবেন। আপনার যেই এটা ইচ্ছা সেটা করতে পারবেন, প্লাস ওপেনও করতে পারবেন যে কোনো ফাইল। তো এরপর আসেন যেন এখানে টার্মেক্সের কথা বলা আছে। তো টার্মেক্স দিয়ে কী হবে? তো আপনারা এই ফাইলগুলা এই পাইথন ফাইলগুলো আপনারা এখানে ডিরেক্ট অ্যাপের মাঝেও রান করতে পারবেন। প্লাস আপনারা চাইলে পাইথন বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফাইলগুলো টার্মিনালে রান করতে পারেন। তো টার্মিনালে রান করার সুবিধাটা এটাই যে আপনি এইখানে অনেকগুলো টার্মিনাল রিলেটেড, আপনি ধরেন লিনাক্সের কিছু একটা নিয়ে প্রোগ্রাম করলেন, সেক্ষেত্রে দেখবেন কিছু কিছু প্যাকেজ এখানে কাজ করতেছে না, কিছু মডিউল এখানে কাজ করবে না। তো তার জন্য আপনার টার্মিনালে রান করতে হয়। তো লিনাক্স টার্মিনাল পাওয়ার জন্য আপনি টার্মেক্সটাকে ইউজ করতে পারেন। এটা আপনি যদি চান যে না টার্মিনাল আপনি রান করতে চান, সেক্ষেত্রে আপনি টার্মেক্সটা ইনস্টল করবেন, অথবা আপনি এই অ্যাপের মাঝে আপনি রান করতে পারবেন প্রোগ্রামগুলো। তো এখন আসেন ল্যাপটপ আর ডেস্কটপ ইউজাররা কীভাবে করবেন। তো আপনারা এখানে বিএস কোড যেটা আছে, বিএস কোডটা ডাউনলোড করে নিতে পারবেন। তো বিএস কোড ছাড়াও আপনারা আরও অনেক সফটওয়্যার পাওয়া যাবেন। তো বিএস কোডটা মেনলি আপনার নর্মালি টেক্সট এডিটরের জন্য বা আপনার ওয়েব ডিজাইনের জন্য আপনি ইউজ করতে পারেন। বাট আপনি যদি পাইথনের জন্য ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার পাইথন এক্সটেনশনটা ইনস্টল করে নিতে হবে। বাট আপনি যদি বিএস কোডটা দিয়ে আপনি ডিরেক্ট লিনাক্সের টার্মিনালে ওপেন করতে চান, সেক্ষেত্রে আপনি বিএস কোডের মধ্যে কোনো এক্সটেনশন ইউজ করার কোনো দরকার নাই। আপনি শুধুমাত্র কোডটুকু লিখবেন বিএস কোডে, প্লাস আপনি টার্মিনালে রান করে দিতে পারবেন। তো আপনি এটা হলো যে লিনাক্সের জন্য। বাট উইন্ডোজের জন্য আপনার এক্সটেনশনটা করতে হবে, অথবা আপনি চাইলে পাইচার্ন এই সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন। তো এই সফটওয়্যারটা ইনস্টল করার ফলে আপনার কোনো প্যাকেজ কোনো কিছু ইনস্টল করার দরকার নেই, আপনি ডিরেক্ট করতে পারবেন। তো পাইচার্ন ইনস্টল করার সময় আপনাদের কিছু সমস্যা হইতে পারে। তো তার আগে আপনারা পাইথনটা ইনস্টল করে নেবেন। পাইচার্নের মাঝে মাঝে আপনার অটোমেটিক ইনস্টল হয়ে পাইথনটা, কিন্তু মাঝে মাঝে এটা সমস্যা করে। তো আপনারা যদি কাস্টমলি ইনস্টল করে নেন পাইথনটা, তো সেটা বেটার হয়। তো এরপর আসেন যে আপনার এখন ধরেন আপনার কোনো সফটওয়্যার ইনস্টল করা বা অ্যাপ ইনস্টল করার মতো জায়গা নাই আপনার ফোনে বা ডিভাইসে, যে কোনো ডিভাইসে আপনার জায়গা পাইতেছেন না। তো আপনি টুকটাক কাজের জন্য অনলাইনে ল্যাবগুলো ইউজ করতে পারেন। তো আপনি যদি এখানে অনলাইনে প্রচুর পাবেন, যদি আপনি অনলাইনে সার্চ দেন যেন পাইথন অনলাইন ইন্টারপ্রেটার, তো আপনি অনেক সাইট পেয়ে যাবেন। তো সবগুলো সাইটে আপনি ইউজ করতে পারেন আইডি হিসাবে। তো আমি যেটা সবচেয়ে বেশি প্রেফার করব সেটা হলো প্রোগ্রামিজ যে সাইটটা আছে, এই সাইটের মধ্যে আপনারা করতে পারেন। তবে অনেক সাইট পাওয়া যাবেন, আপনার যেটা ডিজাইনে বা আপনার যেটা ইউজ করতে সুবিধা মনে হইব ওইটাই আপনারা ইউজ করেন। তো এইখানে আপনারা পাইথন কোডগুলো লিখতে পারবেন, প্লাস আপনি এখানে রান করতে পারবেন। এইখানে আপনার আউটপুটটা চলে আসবে।
তবে এইগুলাতে অনলাইনে ইউজ করাটা একটু অসুবিধা, কারণ অনলাইনে কিছু লিমিটেশন থাকে, সব প্যাকেজ সব মডিউল কাজ করবে না আপনার। তো আপনারা যখন ছোটোখাটো কাজ করবেন তখন অনলাইনগুলো ইউজ করবেন, আর বড় কোনো কাজ করতে গেলে অফলাইনগুলোই ইউজ করবেন, যে সফটওয়্যারগুলো আছে। তো এইখানে অনেকগুলো আছে। তো এখন যদি আপনি চান না আপনি অনলাইনেই শেলের মধ্যে আপনি করতে যেতেছেন, মানে টার্মিনালটা আপনি অনলাইনেই চাইতেছেন, আর সেই ক্ষেত্রে আপনি অনলাইন টার্মিনাল, এখানে অনলাইন টার্মিনাল আছে সেগুলোর থেকে ইউজ করতে পারেন। এছাড়াও আপনি যদি পুরো অপারেটিং সিস্টেম, একটা ধরেন আপনার অপারেটিং সিস্টেম মানে ডিভাইসে সফটওয়্যার ইনস্টল করার মতো সামর্থ্য নাই, বা হ্যাং করবে বা র্যাম কম সাপোর্ট করতেছে না, এরকম যদি হয় সেক্ষেত্রে আপনি অনলাইন অপারেটিং সিস্টেম ইউজ করতে পারেন। তো অনলাইন অপারেটিং সিস্টেম যদি ইউজ করেন সেইখানে আপনি ডিরেক্ট সব কিছু পাওয়া যাবেন। তো ওইখানে আপনারা ইনস্টল করবেন যা ইনস্টল করার। তো আপনার মেন পিসিতে কিছুই মানে কোনো স্পেস বা কিছুর দরকার পড়বে না। তো এখানে আপনার অনেক ধরনের অপারেটিং সিস্টেম পাওয়া যাবেন, যেটা আপনার দরকার সেইটাতে আপনি ওপেন করে আপনি ওইখানে চালাইতে পারবেন অপারেটিং সিস্টেমটা। তো এই ছিল আপনাদের ল্যাব সেট আপ, যেটা নেক্সট ক্লাস থেকে আমরা পাইথন ক্লাসটা সেটাতে এন্ট্রি করব। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।